রেডমি মোবাইলে কিভাবে আপনারা ডাবল টাচের ডিসপ্লে অন অফ করবেন। তো ফ্রেন্ডস, যদি আপনি আপনার রেডমি মোবাইলে ডাবল টাচ করে ডিসপ্লে অন অফ করার সেটিংসটি চালু করতে চান, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। কারণ এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে আপনার রেডমি মোবাইলে ডাবল টাচ ডিসপ্লে অন অফ করার সেটিংসটি চালু করে নিতে পারবেন। তো চলুন কিভাবে আপনারা আপনার রেডমি মোবাইলে ডাবল টাচ করে ডিসপ্লে অন অফ করার সেটিংসটি চালু করবেন আমি আপনাদের করে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, রেডমি মোবাইলে ডাবল টাচ ডিসপ্লে অন অফ করার সেটিংসটি চালু করার জন্য আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন। আপনার রেডমি মোবাইলের মধ্যে যে সেটিংস রয়েছে সেই রেডমি মোবাইলের সেটিংসে চলে আসবেন। আর আপনার রেডমি মোবাইলের সেটিংসে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন লক স্ক্রিন নামে। আপনার রেডমি ফোনও এখানে এই সেটিং অ্যাপের মধ্যে থাকবে লক স্ক্রিন অপশনটি। তো আপনারা এই লক স্ক্রিন অপশনে ক্লিক করবেন। আর লক স্ক্রিন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে। তো এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লকড। তো আপনার এই ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লকড। তো আপনার রেডমি মোবাইলে যদি এই অপশনটি অফ থাকে তাহলে আপনি এই অপশনটি অন করে দিবেন। তাহলে আপনি আপনার রেডমি মোবাইলে ডাবল ট্যাপে ডিসপ্লে অন অফ করতে পারবেন। তো এভাবে করে আপনি খুব সহজে আপনার রেডমি মোবাইলে ডাবল টাচে ডিসপ্লে অন অফ করার সেটিংসটি চালু করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।